আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো গরুর পায়া বা নিহারি রান্না। এটা অনেক এলাকাতে অনেকভাবেই রান্না করে থাকে, কিন্তু আজকের রেসিপিটা দেখাবো আমার আম্মুর হাতের রেসিপি। এই রেসিপিতে রান্না করলে খুবই চটজলদিভাবে নিহারিটা রান্না হয়ে যায় এবং অনেক মজার স্বাদের হয়ে থাকে। এত দ্রুত আর এত সহজভাবে নিহারি রান্না করা যায়, এই রেসিপিটা না জানলে মনে হবে যেন এই যে সত্যিই তো আগে জানতাম না যে এত দ্রুত নিহারি রান্না করা যায়। তো চলুন এই সহজ রেসিপিটি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে নিহারিটা রান্না করব প্রেসার কুকারে। এর জন্য চুলাতে একটি প্রেসার কুকার বসিয়ে দিয়ে খুবই সামান্য পরিমাণ 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে কিছুটা নরম হয়ে আস্তে আস্তে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে দিয়েছি আস্ত, 2টা তেজপাতা, কয়েকটা দারচিনি, 2টা এলাচ আর কয়েকটা দিয়েছি লবঙ্গ। এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এখানে জিরা বাটা না থাকলে শুকনা ভাজা জিরার গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এখন মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। আর নিহারিতে যেহেতু এমনিতেই তেল থাকে, সেহেতু এই তেলের জন্য তেল উঠে যাবে পরবর্তীতে রান্নার সময়। এর জন্য আমি এখানে তেল খুব সামান্য দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতন হলুদ গুঁড়া, আর এখানে মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণ। আপনাদের ঝালের পরিমাণটা বুঝে অবশ্যই ঝালটা ব্যবহার করবেন। আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবার সব মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আর কিছু দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ, যাতে এটা এখানে একটা ফ্লেভার আসে। মরিচটা আমি এখানে কেটে দিইনি। মশলাটা কষানো হয়ে গেলে এখন আগে থেকে প্রসেস করে রাখা গরুর পায়া দিচ্ছে। এখানে চাইলে আপনারা খাসির পায়াও ইউজ করতে পারবেন। এখন পায়াটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পানি। এখানে আমি পানি মোটামুটি 2.5 কাপ পরিমাণ দিছি, কিন্তু পরবর্তীতে দেখছি আমার একটু পানিটা বেশি হয়ে গেছে, যেহেতু প্রেসার কুকারে পানির প্রয়োজন হয় না খুব বেশি, এতটা টানে না। এর জন্য আপনারা 2 কাপ পরিমাণ পানি দিবেন। আর কেউ যদি এটা হাঁড়িতে বসিয়ে বা বড় কড়াইতে রান্না করতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম জালে জাল করে নেবেন। এটা সময় বেশি লাগবে। আর প্রেসার কুকারে একদম 40 থেকে 50 মিনিট জাল করে নেবেন মিডিয়াম আছে। এখানে সিটি যার যার প্রেসার কুকার অনুযায়ী কম বেশি পড়তে পারে, কিন্তু টাইমিংটাই মূল। টাইমিংটা 40 থেকে 50 মিনিট। এটা জাল রান্না করার পরে দেখুন এরপরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি যে একদম পারফেক্টভাবে আমার নিহারিটা সব সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট। এখন জাস্ট এটাকে সার্ভ করতে হবে। একদম খুবই ঝামেলাবিহীনভাবে, খুবই সহজভাবে নিহারিটা রান্না করা যায়। অনেক এলাকাতে অনেকভাবে বাগার দিয়ে পরে অনেক স্টাইলে রান্না করে খায়, তবে এই সিম্পল রেসিপিটা আমার মায়ের। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার এই সহজ ও সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পেজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন।